নৌপথে নিরাপদে গন্তব্যে পৌঁছানোর জন্য পণ্যবাহী জাহাজগুলোকে অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ থেকে পাইলট সহায়তা নিতে হয়, কিন্তু আইন অমান্য করে পাইলট ছাড়াই চলছে শত শত জাহাজ। এর ফলে নানা দুর্ঘটনার শিকার হচ্ছে অনেক জাহাজ, রাজস্ব হারাচ্ছে সরকার। চাঁদপুর প্রতিনিধির পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দেশের অভ্যন্তরীণ নৌপথে ১৯টি গন্তব্যে লাইটার জাহাজে পণ্য পরিবহন করা হয়। শুধুমাত্র চাঁদপুর অঞ্চলেই আছে ৮৫০ কিলোমিটার নদী নৌপথ। নিরাপদে নৌপথ পাড়ি দিতে প্রয়োজন পড়ে অভিজ্ঞ পাইলটের। পাইলট সঠিক রাস্তা দেখিয়ে নিরাপদে গন্তব্যে পৌঁছে দেয় লাইটার জাহাজ। চট্টগ্রাম বন্দর থেকে একটি পণ্যবাহী জাহাজ চাঁদপুর নৌ চ্যানেল হয়ে ঢাকা কিংবা নারায়ণগঞ্জে গেলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের থেকে পাইলট সহায়তা নেয়ার কথা। এর জন্য ফি বাবদ সরকারকে দিতে হয় ৩ থেকে ৩.৫ টাকা। কিন্তু আইনের তোয়াক্কা না করে এই রুট দিয়ে নানা কৌশলে পাইলট ছাড়াই চলছে শত শত নৌযান। এতে সরকার বঞ্চিত হচ্ছে লাখ লাখ টাকার রাজস্ব থেকে, আর নৌপথে বাড়ছে ঝুঁকি। পাইলট থাকলে সুবিধা, জাহাজ কোনো দুর্ঘটনা হয় না, মানে সময় মতো জাহাজ জায়গা মতো পৌঁছতে পারে। আমরা তো মনে করেন সবসময় এক রাস্তা দিয়ে চলাচল করি না, পাইলটেরা এগুলা রাস্তাঘাট ম্যাপ করে নিয়ে এগুলো আমাদেরকে পথগুলো দেখাই দেয়। ওদের পাইলট ছাড়া গেলে একটা অঘটন করতে পারে। ওই জন্যই আমি আমার সম্পূর্ণ মাস্টার প্লাস সুপারভাইজার এদের সুদেশী কামনা করবো, যাতে নৌপথে কোনো প্রকার দুর্ভোগ সৃষ্টি না হয় পাইলটটা নেওয়ার জন্য। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের ১ নম্বর ব্র্যান্ড ওয়ালটন। জাহাজের সচেতন মাস্টার ও স্টাফরাও পাইলট নিয়ে নৌযান চলাচলের পক্ষে, কিন্তু কিছু অসাধু জাহাজ মালিক ও মাস্টারদের কারণে নৌযানগুলো পাইলটের সহায়তা নিচ্ছে না। আমরা সবসময় নদী পথে চলাচল করি, কোন জায়গায় পানি কম আছে, কোন জায়গায় বেশি আছে, কোন জায়গায় কি ডুবলো না ডুবলো আমরা সম্পূর্ণ জানি, কিন্তু হেরা সবসময় জানে না। হেরা ১ সপ্তাহ বা ১০ দিন পর তারা যাতায়াত করে। আমরা যেরকম চলাফেরা করি, আমরা নৌপথের সম্বন্ধে যেরকম আমাদের ধারণা আছে, হয়তো ওনাদের হয়তো এত ধারণা নাই। অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের সরকারি হিসেবে লাইসেন্সপ্রাপ্ত পণ্যবাহী জাহাজ রয়েছে ১০,০০০-এর বেশি। পাইলট ছাড়া পণ্যবাহী জাহাজ চলাচলের দায়ে গেল ২ মাসে অভিযান চালিয়ে ৭,৮৫,০০০ টাকা জরিমানা করা হয়েছে। সম্প্রতি আমরা লক্ষ্য করেছি অনেক নৌযান পাইলট ছাড়া পরিচালিত হচ্ছে। এই প্রেক্ষিতে আমরা সম্প্রতি ভিজিলেন্স কার্যক্রম পরিচালনা করেছি। পাইলটেজ কুপন বাবদ এবং জরিমানা বাবদ প্রায় ৭,৮৫,০০০ টাকা আদায় করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। এই কার্যক্রম ভবিষ্যতে আরও জোরদার করা হবে। এখানে পাইলট ছাড়া নৌযান চলাচল করার কোনো সুযোগ নেই। প্রতি ৮ ঘন্টার জন্য একজন পাইলট পেয়ে থাকেন মাত্র ৫০০ টাকা। নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে পাইলটবিহীন নৌ চলাচল বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি সচেতন মহলের। হাসান মেহেদি, মাছরাঙা নিউজ ডেস্ক। সামাজিক উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১১ই জানুয়ারি প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক হাল্ট প্রাইজ কম্পিটিশন। গতকাল বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। এতে বক্তব্য দেন ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আমিরুল ইসলাম, পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর প্রীতম কুমার দাস, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আশিকুর রহমান। সভাপতিত্ব করেন ওই প্রোগ্রামের পরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান খান। এ প্রতিযোগিতায় বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের প্রায় ১,০০০ শিক্ষার্থী অংশ নেবে বলে জানান আয়োজকরা।